পাথরচাপড়িতে শুরু হলো 7 দিনের সম্প্রীতির মহামেলা। দাতা বাবার ঔরস মেলায় ভক্তদের ঢল। বীরভূমের অন্যতম বড় মেলা পাথরচাপড়ি মেলা 2025 শুরু হলো আজ থেকে, চলবে 29 মার্চ পর্যন্ত। তবে রমজান মাসের কারণে এবার দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম। সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ যোগ দিয়েছেন। দাতা মেহবুব শাহ ওয়ালির মাজার আলোকমালায় সেজে উঠেছে। এই সুফি শতকের 133তম তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছর এখানে দাতা বাবার ঔরস মেলা অনুষ্ঠিত হয়। আজ পাথরচাপড়ি মসজিদের ইমাম শওকত আলী সভাপতিত্বে কোরআন পাঠ ও লালন গীতির মাধ্যমে মেলার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা শাসক বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শিরডির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তারা। উদ্বোধনের পর অতিথিরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মেলায় বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমিয়েছে। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পর্যাপ্ত জল ও শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে। বীরভূমের পাথরচাপড়ি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বাংলা 24x7। हम तमाम लोगों ने ज्यादा खुशी की, खासकर हमारे मेहमान अनुब्रत मंडल साहब और डीएम साहब जो आए हुए हैं, इन लोगों की मौजूदगी में ज्यादा खुशी की गई। दाता मेहमान के दरबार में इन लोगों की शारीरिक और जिस्मानी बीमारी তার পদস্পর্শ এখানে পড়েছে। তেমনি আমার দাতা বাবা থেকে রবীন্দ্রনাথ, তাদের সান্নিধ্য এই বীরভূম জেলায় হয়েছে এবং তারা বীরভূম জেলায় এসে একাকার হয়ে গেছেন, একীভূত হয়ে গেছেন। সতীর পঞ্চপীঠ যেমন এখানে আছে, তেমনি দাতা বাবার মাজার আছে, কুষ্টিকেরের মাজার আছে, পালোয়ান বাবার মাজার আছে, বহু মাজার এরকম আছে। অর্থাৎ আমরা সবাই জানি এই বীরভূম জেলা হচ্ছে এক পবিত্র ভূমি, যেখানে সর্বধর্ম সমন্বয়ের একটি বিষয় আছে। জৈনদের মন্দির আছে, আমাদের লাল গির্জা আছে, মাজার আছে, সতীর পঞ্চপীঠ আছে, তারাপীঠ সাধনপীঠ আছে। সর্বধর্ম সমন্বয়ের একটি অন্যতম পীঠস্থান হচ্ছে এই বীরভূম জেলা। আমাদের ভারতীয় সংবিধান, তাকে আমরা বেদ, বাইবেল, উপনিষদ, ত্রিপিটক বলে আমরা জানি। সেই সংবিধানের মূল মন্ত্র কি? মূল মন্ত্রই হচ্ছে যেটি রবীন্দ্রনাথ বলে গেছেন, সখুন্দল পাঠান মোগল এক দেহ হল লীন। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই বহুত্বের মধ্যে যে বহুর মধ্যে এক এবং একের মধ্যে বহু, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটি কিন্তু আমরা আমাদের বীরভূম জেলায় আমরা লক্ষ্য করি। এই বীরভূম জেলার মহিমা কিন্তু তাই যে সবাই মিলেমিশে একসাথে আমরা বাস করি। ডিএম সাহেব সবই বললেন, জেলা শাসক। সত্যি আমরা দাতা বাবাকে খুব মানি। দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচণ্ড ভালোবাসি। দাতা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে, যেটা ডিএম সাহেব বললেন, খুব দামি কথা। ওয়াকেফ বোর্ডের কেউ এখানে আসেননি, আমি ডিএমকে বলবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলবো, বিকাশ দাকে বলবো, যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্লটিং করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। ওই মাঠটা যদি না থাকে, দাতা বাবার মেলাটা ছোট হয়ে যাবে। আমাকে ডিস্কো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল, কিন্তু কোনো কারণে টাকার জন্য মাঠটা কিনতে পারে নাই। এই মেলাটাকে রাখার জন্যে, এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা, এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদেরকে কিনতে হবে। আমি বলবো, আমি যেখানে বলার আমি সেখানে বলবো। আমি মন্ত্রীকেও বলছি, আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো, এই মাঠের টাকাটা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হোক, এটা কিন্তু আমি বলবো। তাই এখানকার দাদা বাবাই যারা এসছেন দূর দূরান্ত থেকে, সবাইকে আমি সেলাম আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। এই দাতা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, যা বলে তা হয়। দাতা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি, আবদার করে বসি। আশা করি দাতা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয়। মঞ্চে আছে গগন সরকার, নারায়ণ হালদার, আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন এখানকার এমএলএ বিকাশ রায় চৌধুরী, আছেন আমাদের সংখ্যালঘু সেলের কাজী আছেন,
ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আসেন না, এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন, আমাদের সুকুমার সাধু আছে, 2 পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে, দীপক আছে, আরও এখানে আমাদের ডিস্কো ফিস্কো সবাই আছে। সবাইকে আমি ভালোবাসি। এখানকার পাথরচাপড়ি যারা দাতা বাবার কমিটি, তারা ভালো করে কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি যা বার্তা পাঠাবার আমি পাঠিয়ে দেবো, আমি থাকবো। দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে, মমতা ব্যানার্জিকে দেখো, ভারতবর্ষ করে দেখো। দাদা বাবা তোমাকে কোটি কোটি সালাম জানায়। हमारे अधिकतर व्यंजनों में तेल, घी, मक्खन आदि का इस्तेमाल होता है। ये शरीर के लिए जरूरी तो होते हैं, लेकिन इनके अधिक प्रयोग से आप मोटापे और इससे जुड़े हुए नॉन कम्युनिकेबल डिजीजेस जैसे हाई ब्लड प्रेशर, डायबिटीज, हृदय रोग आदि के शिकार हो सकते हैं। पर इनसे बचने के कुछ सरल उपाय हैं। हमारे खाने में बैलेंस डाइट के अनुसार केवल 20 से 25% कैलोरी यानी फैट के स्रोत होने चाहिए। हर महीने निर्धारित मात्रा में ही तेल खरीदें और घर में इसके प्रयोग पर नजर रखें। अपने रोज के खाने में धीरे धीरे तेल का प्रयोग कम करें। खाना पकाते वक्त बॉटल के बजाय छोटी चम्मच से तेल डालें। तला हुआ खाने के बजाय उबला, स्टीम्ड, भुना हुआ या ग्रिल्ड खाना खाएं। तेल का कम इस्तेमाल, बेहतर सेहत, परिवार खुशहाल।